আসসালামু আলাইকুম। মূলত আমি আসছিলাম গাড়িটা নিয়ে, একটু সমস্যা ছিল। গাড়িটা মাঝে মাঝে ওই যে ব্রেক ধরলে একটু ব্রেকটা বাড়ি মারে, পিছনের ব্রেকটাও একটু মানে আটকে আটকে যায়, মানে স্মুথলি পাচ্ছিলাম না। আমি আগে যেরকম নতুন চালায় যেরকম ফিল পাইছিলাম ব্রেকটার, সেই ব্রেক পাচ্ছিলাম না। এগুলো নিয়ে আসলাম, তার মধ্যে আবার ওই গাড়ি দোলে, বাইরে বললাম ভাই গাড়িটা দোলে। আমি তো মানে আগে চালাইছি, দোলাদুলি নাই, কাপাকাপি নাই, ভাইব্রেশন নাই। এখন একটু মানে স্মুথ রাস্তায় গেলে বহু রাস্তা চালাইছি, ভাঙা ঘোরা সব চালাইছি, তো আগের যে ফিল সেই ফিলটা পাইতাম না। বাইরে দেখাইলাম, ভাই টেস্ট ড্রাইভ দিল। টেস্ট ড্রাইভ ভাই বললো যে আমার সামনের ডিস্কটা নাকি টাল হয়ে গেছে। তারপর দেখলাম যে হ্যাঁ টাল হয়ে গেছে, পিছনে ব্রেক একদম ক্ষয়ে গেছে, পাতলা হয়ে গেছে, ভাই চেঞ্জ করতে বললো। এখন ইনশাল্লাহ চেঞ্জ করব। আর দোলার বিষয় যেটা যেটা দুলতা ছিল, সেটা নাকি ভাই বলতেছে যে সুইমিং প্লাম যেটা, সেটা নাকি সমস্যা। আমি ভাইরে বললাম ভাই খুলুক, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ দেখার পরে বলা যাবে যে কি অবস্থা। সিভিআর গাড়ি সকলের এটা পছন্দের বাইক। এমন কোনো ব্যক্তি নেই যে চালাইতে পছন্দ করে না। অতএব বাইকটি সার্ভিস আসছে আমাদের কাছে। এই বাইকটির সার্ভিসে আমরা কি কি চেঞ্জ করব আপনাদেরকে দেখাবো। প্রথমে হলো এটা পিছনের ডিস্কটা আনবক্স করি। এটা হলো পিছনের ডিস্ক। এই ডিস্কটার কোয়ালিটিটা ইন্দোনেশিয়ান, আর কোয়ালিটি ইন্দোনেশিয়ান বললে আর কোয়ালিটির কোনো অপেক্ষা রাখে না। এটা অরিজিনাল ডিস্ক। তো এই ডিস্কটার কি অবস্থা? এই ডিস্কটা একদম খেয়ে পাতলা হয়ে গেছে। এটার ফিটনেস একদম নাই বললেই চলে। আর ভাইয়া এটা সিভিআর বাইকে সবসময় পিসের ব্রেক প্যাডটা ইউজ করে আরসিবি ব্র্যান্ডের, আর সামনের বাইকেরটা আরসিবি ব্র্যান্ডের ইউজ করে। আর এখন যেহেতু সিরাজ এন্টারপ্রাইজ আসছে, সেক্ষেত্রে আমরা দিব হয়েছে যে 5-2। আর 5-2 রেসিং প্রোডাক্ট, এটার পারফরমেন্স কি যারা ইউজ করছেন তারা তো জানেনি। আর পাশাপাশি আমরা পিসের ডিস্কটা চেঞ্জ করতেছি, এর পাশাপাশি সামনের 5-2 ব্রেক প্যাডের কথা বলছি। 5-2 ব্রেক প্যাডটা আমরা চেঞ্জ করে দিব। আর সামনের যে ডিস্ক, যেটা মূলত ব্রেক নিয়ে প্রবলেম হইতো, এই যে ডিস্কটা, এই ডিস্কটা আমরা চেঞ্জ করে দিব। তখন ব্রেক নিয়ে আর সমস্যা হবে না। ব্রেক প্যাড এবং ডিস্ক যখন দুইটা একসাথে চেঞ্জ করবো, তখন একটা শোরুম কন্ডিশন ভাইব চলে আসবে বাইকের ভিতরে। আর পাশাপাশি আরেকটা সমস্যা আছে, যেটা হলো গিয়ে বাইক যখন রান করে, উঁচা ঠালায় যখন যায়, তখন সাসপেনশন অতিরিক্ত খেলে। এটা একটা কারণ যে সাসপেনশন বাদ, আসলে সাসপেনশন বাদ হয় না, সুইংগাম বুশের প্রবলেম। সুইংগাম বুশটা আমরা চেক করে দিব। আর গাড়ি দোলে তার জন্য ব্যাকসিস বুশটা আমরা চেক করে দেবো। পাশাপাশি পিছের চাকার বেয়ারিংটা আমরা চেক করে দেবো, যে গাড়ির এই প্রবলেমগুলো কিসের জন্য হচ্ছে, আর আইডেন্টিফাই করে প্রপারলি আমরা সলভ করার চেষ্টা করি। তো আমরা ডিস্কটা চেঞ্জ করে দিছি, সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করে দিছি, পিছের ডিস্ক চেঞ্জ করে দিছি, পিছের ব্রেক প্যাড চেঞ্জ করে দিছি। আর মূলত যে বাইকটার সমস্যা ছিল, যে চেক আপ, পুরো গাড়ি চেক আপের ভিতরে যে সুইংগাম বুশ ছিল বা ব্যাকসিস বুশ ছিল, এগুলো আমরা সবগুলোই চেক আপ করে দিছি। মোটামুটি দীর্ঘদিন চালাইতে পারবে। আর বিশেষ করে আলহামদুলিল্লাহ, যে কাজটা করে দিছি আর যে প্রবলেম নিয়ে আসছে, দ্বিতীয়বার এই প্রবলেম ফেস করবে না। আলহামদুলিল্লাহ ভাইয়ে যে কাজ করে দিচ্ছে, আলহামদুলিল্লাহ খুব যা যা ঝামেলা ছিল আমার, সেগুলো সব সমাধান হয়ে গেছে। আর আগের মতো যে নতুন গাড়ি যে স্মুথ, সেই ফিরে পাইছি। নতুন ভাই ডিস্ক লাগাইছে, ডিস্কগুলো একদম অরিজিনাল পাইছি। কোনো জায়গায় তো অনেক ধরনের মানে ফ্রড হয় আমরা, বাট এখানে দেখলাম যে একদম ইন্দোনেশিয়ান ডিস্ক। এরকম ডিস্ক আমি আসলে সহজে এত কম রেটে পাই নাই। ভাই কাছে আসছে, ভাই খুব কম রেটে ভালো ভালো দিয়েছে। সবচেয়ে বড় ঝামেলা হলো কি, যে আমি চালাই হলো সিভিআর ইন্দো। ভাই বাংলাদেশে অনেক বাইক আছে, আর বেশিরভাগ R15 বা জি সেকশন, এদের পার্ট অ্যাভেলেবেল, সব জায়গায় পাওয়া যায়। আমি এই গাড়ি কিনে এত ভুক্তভোগী বলার বাইরে, এই গাড়ি একটা সামান্য এই গুডলিও কোথাও পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ ভাইয়ের এখানে এসে আমি একটা জিনিস পাইছি, যে কোনো কোথাও যাওয়া লাগে না আমার। বাইরে বললে ভাইয়ের যদি নাও থাকে, আমার একদিনের মধ্যে ম্যানেজ করে দেয়। থাকে তো সবই অ্যাভেলেবেল। যেমন আমার এই যে লুকিং গ্লাস ছিল না, ভাইয়ের ব্যবস্থা করে দিচ্ছে। এই ডিস্ক তো পাওয়া যাইতো না, আমি এই ডিস্কের জন্য বহুদিন ঘুরছি, পাই নাই। ভাই কয় 7 দিন লাগবো, 8 দিন লাগবো। ভাই কাছে আইছি, 1 ঘন্টার ব্যবধানে আমার ডিস্ক দিয়ে দিচ্ছে। এই সিভিআর এর ইন্দো পার্টস গুলো সহজেই সব জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় না। সিরাজ এন্টারপ্রাইজে পাইছি আলহামদুলিল্লাহ। আমার তো আর টেনশন ছাড়া, আমি এখন গাড়ি সমস্যা হইব, ভাইয়ের কাছে দেবো, মাই ঠিক করে দেবো। ইন্দো বাইক যারা চালান, তার ভিতরে সিভিআর বলেন, জিএসএক্সআর বলেন, R15 B3 ইন্দো হোক, R15 B4 ইন্দো হোক, তো যার যে পার্সি দরকার পড়ুক, ইন্দো বা থাই
যার যে পেজ দরকার আমাদের পেজ থেকে আপনারা নক করে নিতে পারবেন, আর সরাসরি আসলে তো অবশ্যই পাবেন।